মারা গেছে, আপনি যতক্ষণ পর্যন্ত না ওইখানকার ভিতর থেকে কোনো ছবি বা ভিডিও প্রকাশিত না হবে ততক্ষণ আপনি কি নাটক চলতেছে ভাই বাংলাদেশে, এই কথাটা আপনি কেন বুঝতেছেন না? টোটাল নাটক দেখেন। 8 তারিখে রাশেদ খান বললো যে 50 জনকে টার্গেট কিলিং করা হবে, টার্গেটলি কিলিং করা হবে 50 জনকে, এবং সে বলছে তার কাছে গোয়েন্দা তথ্য আছে। গোয়েন্দা তথ্য তাহলে সে পাইলো কোথায়? বাংলাদেশে 5টা গোয়েন্দা কাজ করতেছে, ইউএস এর গোয়েন্দা সংস্থা কাজ করতেছে বাংলাদেশে, টার্কিশ গোয়েন্দারা বাংলাদেশে, চাইনিজ গোয়েন্দা বাংলাদেশে, পাকিস্তানি গোয়েন্দা বাংলাদেশে, এবং মোসাদের গোয়েন্দারা বাংলাদেশে। এখন রাশেদ খানদের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হচ্ছে মোসাদের, হাদিদের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হচ্ছে যে আপনার পাকিস্তানের এবং টার্কির। তাহলে এখন এই যে রাশেদ খানদের কাছে যেটা গেল তথ্য, সেটা মোসাদ থেকে গেছে, এবং মোসাদের MI5 গোয়েন্দা সংস্থা পৃথিবীর বিখ্যাত সমস্ত গোয়েন্দা সংস্থার মধ্যে MI5 হচ্ছে যে নাম্বার 1। তাহলে এখন MI5 যদি ওদেরকে তথ্য দিয়ে থাকে সেটা তো নির্ভুল হওয়ার কথা। তা না হলে রাশেদ খান কিভাবে বলল যে তফসিল ঘোষণা হওয়ার পরে 50 জন কিলিং হবে? রাশেদ খানের কাছে তথ্য আছে, এই তথ্য সে ওপেনলি বলছে, মাইকে বলছে, পাবলিকলি বলছে। তারে কেন পুলিশ উঠে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করলো না? তাকে কেন কোনো সাংবাদিক জিজ্ঞাসাবাদ করলো না? এবং সবচেয়ে মজার বিষয় একটা জিনিস বলি, আপনি আমি সহ এরকম হাজারো ইউটিউবার আছে না বাংলাদেশে, এখন দেশে বিদেশে বসে ইউটিউবিং করতেছে, বিশাল বিশাল নিউজ করাইতেছে, কোনো একটা ইউটিউবার কেন এই বিষয়টাতে কথা বললো না? একজন ইউটিউবারে কেন এই জিনিসটা নিয়ে কথা বলে নাই? আপনার ভিডিও বানায় না, সবাই তো ভিডিও বানায়। আপনার পেটে যদি গ্যাস্ট্রিক হয়, আপনার সাথে সাথে এটা ভিডিও হয়ে যাবে যে এই মাসুদ সাহেবের পেটে গ্যাস্ট্রিক হয়েছে, এইটা বলে ভিডিও হয়। আর যেখানে বলছে 50 জন টার্গেট কিলিং হবে, সেই কথার পরে কোনো ইউটিউবার ভিডিও নিয়ে আসে, তার মানে কি? এবং কালকে ঘোষণা হবে আজকে হাদি, মানে এমনও তো হতে পারে ভাই কালকে সকালবেলা আবার হয়তো রাশেদ খান, পরশু দিন হয়তো আপনার কি বলে এটার নাম, ওই যে আরেকজন আছে না এই ব্যারিস্টার, সেই বেটা, এবং এগুলো সব দেখবে জামাতের যেই ABCD মার্কা জামাতের যেসব সংগঠন এগুলাই সবগুলো খাবে। রাশেদ হায়দার ভাই, আপনাকে একটু পুশ করি, আপনি কথা ভুলে যাবেন না। আপনি যে রাশেদ খানের কথা বলেছেন, রাশেদ খান কিন্তু এই যে কিলিং এর বিষয়গুলো যেটা বলছে যে আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে, যে যারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। আমি এমন তথ্য পেয়েছি, যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে। এই মন্তব্যটা করেছেন রাশেদ খান, এবং তিনি মূলত আওয়ামী লীগের দিকেই আঙ্গুলটা তাক করেছেন। মাসুদ ভাই, আপনার একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে রাশেদ খান আওয়ামী লীগের দিকে তাক করেছে। এখন এই টার্গেট কিলিং হবে, এটা আওয়ামী লীগের দিকে দেওয়া ছাড়া আর ভালো রাস্তা কি আছে তাদের কাছে বলেন? আমাকে এটাই আপনি একটু বুঝাই বলেন, যে আওয়ামী লীগের কথাই তো বলবে তারা, যে কিলিং হবে আওয়ামী লীগ করবে, এটা তো হচ্ছে যে সবচেয়ে ভালো কথা। যেমন আপনি দেখেন একটা সংস্কৃতি উপদেষ্টা, আর একটু তথ্য দেই, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব, তিনি কিন্তু বলেছেন গত কদিনে ভারত থেকে নাকি ওসমান হাদিকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এটা আমি ওই নিউজে দেখেছি আজকে, তিনি মন্তব্য করেন। হ্যাঁ, এটার একটা ফটোকার্ড, এটা কাল বেলা থেকে এই ফটোকার্ডটা দেওয়া হয়েছে, এটা আমিও দেখছি। এই যে আমাদের ফারুকি ভাই বলছেন যে থেকে, কি বল আপনারা, এটা ভারতীয় নাম্বার থেকে, তো ভারতীয় নাম্বার থেকে ওসমান হাদিকে হুমকি দেওয়া হয়েছে, ঠিক আছে না? আজকে কেন বলা হইল? ওসমান হাদি তো ওই যে ওর একটা বক্তৃতা শুনেন না, টিনের সালে কাউয়া, ওই মাউয়া ফাউয়া সিরা ফালায় যে ওসমান হাদি না, ভারতের কোন নাম্বার থেকে যদি তারা যদি হুমকি দেওয়া হইতো, সে তো লগে লগে এটা আইসা ওই রাস্তায় চিল্লাইতো। এটা তো সেই ওসমান হাদিকে ভারত থেকে যদি ফোন দিত কেউ, সে কি এটা না ধরে রাখতো? এখন ভারত থেকে ফোন দিছে নাকি পাকিস্তান থেকে ফোন দিছে, এটা আমি কেমনে বুঝলাম? আর এটা আজকে, এখন ওই যে আপনারা আগে বুঝি নাটকের প্লট এগুলো যে দেখেন, গতকালকে হঠাৎ করে রয়টার্স নিউজ করলো যে রাষ্ট্রপতি পদত্যাগ
করতে চাচ্ছেন, মানে ছাইরা দেমা কায়দাবাচি অবস্থা রাষ্ট্রপতির। নির্বাচনী তফসিল ঘোষণা হয় 3 দিন আগে, জামাতের সি টিম এই রাশেদ খানকে দিয়া বলানো হয় যে 50 জন টার্গেট কিলিং হবে, ওনার কাছে গোয়েন্দা তথ্য আছে। আজকে ফারুকী সাহেবের নতুন নাটকের প্লট ভারতীয়। আপনার বাসায় বাচ্চা হইলেও সেটাও ভারতীয় রয়ের দোষ। আপনার বউ তালাক দিলে সেটাও ভারতীয় রয়ের দোষ। আপনার বউয়ের পায়খানা কেন কষাইলো সেটাও রয়ের দোষ। সবই তো ভারতীয় দোষ ভাই, সবই আওয়ামী লীগের দোষ। কারণ আওয়ামী লীগ আর ভারত ছাড়া তো পৃথিবীতে কিছু নাই। কিছু আছে? কিচ্ছু নাই। সারা পৃথিবীর এক বাংলাদেশ, দ্বিতীয় হচ্ছে যে ভারত। এ হচ্ছে যে কাহিনী। একজনের জিজ্ঞেস করছে যে তুমি বিদেশ, দেশ আর বিদেশ বলতে কি বুঝো, বিদেশ কোনটা? কয় বাংলাদেশ, আমি থাকি নোয়াখালী, এটা হচ্ছে যে দেশ, নোয়াখালীর বাইরে যা আছে সব হচ্ছে বিদেশ। কাহিনীটা এইরকম যে আপনার সারা পৃথিবীতে দেশ হয়েছে বাংলাদেশ আর ভারত হয়েছে যে বিদেশ। সুতরাং ভারত সব করতেছে। এক ওসমান হাদিরে মারার জন্য এখন ভারত, কালকে যদি রাস্তায় কোনো ওই যে 8টা কুকুর মারছিল মনে আছে আপনার একজন, সেটাও ভারতের ইন্ধনে। ওই কুকুরও মারা হয়েছে ভারতের ইন্ধনে, যে কুকুর মারো ভারতের ইন্ধনে। সব জায়গায় ভারতের ইন্ধন টোকাচ্ছে। আপনি একটা জিনিস বুঝেন না কেন আপনারা, কেন ভারত, কেন সরকার নয়? এখন এমন যে এই যে রাষ্ট্রপতি করবে কি, চলে যেতে চাচ্ছে, নির্বাচনের ঘোষণা দিচ্ছে, জামাত নির্বাচন চায় না, হাদি মাদি এরা কেউই নির্বাচনে চায় না। কয়েকদিন আগে হাদি সাহেব করতে গেছে কি, ওই প্রচার চালাইতে গেছে, সেখানে ওনার গায়ের উপরের ময়লা পানি ফালায় মানুষ। আজকে ওনারা গুলি কইরা দেয়। এগুলো কি, এগুলো কি কিছুই বুঝেন না? সারা বাংলাদেশের মবের রাজত্ব কায়েম করলো যে হাদি, তারে গুলি করে দিবে এই সাহস কার আছে? আর ওই যে আপনি বারবার বলতে কানের পাশ দিয়ে গেছে, মানে কত বড় চালু মাল হইলে এই কাম করতারে। আপনার চিটং এর একটা কথা মনে আছে? চিটং এর আরেক এমপি পদপ্রার্থী, উনি ইলেকশনের প্রচার চালাতে গেছে, ওনার ওখানে 2 জন মারা গেছে, যে সেইটা তো ওনার পিআর টিমের সদস্যরাই মারছে। ওনার পিআর টিম, তার হাদির সাথে যারা ছিল, যেই 2 জন মোটরসাইকেল, তারাই বলতেছে যে তাদের এদেরকে সকাল থেকে ওখানে দেখা গেছে। তার মানে ওদের পিআর টিম, পিআর টিমের সদস্য। নাকি আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মারছে? আচ্ছা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে কেন আপনাদের চোখ যায় না? সেও তো মারাইতারে। কারণ হাদি সহ বাকিরাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের দুর্নীতি নিয়ে খুব বেশি কথাবার্তা বলছিল গত কয়দিন, খুব চিল্লাচিল্লি করছে এরা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো মারাইয়া দিতারে। আবার ওইদিকে জামাতের যে প্রার্থী ছিল 8-এ, জামাতের প্রার্থী ডক্টর হেলাল, জয়েন্ট সেক্রেটারি জামাতের, সে এতদিন প্রচার আছে সে ইলেকশন করবে, আর তারে বাদ দিয়ে আজকে হঠাৎ সাদেক কাইয়ুমরে দিছে। কখন দিল? যখন হাদি গুলি খেলে এর পরপরই সাদেক কাইয়ুম। হাদিও ঢাকা ইউনিভার্সিটির থেকে পরিচিত, সাদেক কাইয়ুমও ঢাকা ইউনিভার্সিটি পরিচিত, দুইজনই ঢাকা ইউনিভার্সিটি। এই জিনিসটা একটু খেয়াল করেন না? মিলান একটু দিয়ে স্যার, মিলান, আপনারা ঠিক দেখতে পারবেন যে কিভাবে এই কাহিনী হয়েছে। মির্জা আব্বাসের দিয়ে কেন বন্দুক? মির্জা আব্বাস এমনিই জানে যে মির্জা আব্বাসের সাথে এরা সবাই মিলে একজোট হয়ে প্রার্থী হলো, মির্জা আব্বাসের সাথে টেক্কা দিতে পারবে না। মির্জা আব্বাসের টেক্কা দিতে হলে একমাত্র আওয়ামী লীগ পারবে, বাকি কেউ পারবে না। মির্জা আব্বাস জানে আমি এমনিই হব ঢাকা শহরের কিং। না, হসপিটালে তো মির্জা আব্বাস সাহেবকে নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা গেছে। বাবা, হসপিটালে আপনি বলতেছেন যে হসপিটালে মির্জা আব্বাসের সাহেবের সাথে ওরা করছে, কি বলে, বিরূপ করছে। ওরা হাদি গুলি খাওয়ার 1 ঘন্টার ভেতরে আমরা দেখতে পাইলাম যে মির্জা আব্বাসের নামে ওরা পোস্টারের মতো ছাপাই দিছে ফেসবুকে যে আজকে বিকালের ভিতরে মির্জা আব্বাসের বাড়ি ভাঙচুর করবে। এইটা তো আছে, ফটো কার্ড দিছে। আপনার কাছে না থাকলে আমি পাঠাইতে পারি আপনাকে। এই ফটো কার্ডও তারা পাঠাইছে। মির্জা আব্বাসেরও ধরবে, কারণ তাদের টার্গেট তো মির্জা আব্বাস। কারণ হচ্ছে বিএনপি রে যদি শূন্য করতে হয় এক এক করে এইভাবে 50টা টার্গেট নিয়ে 50টা আসনে এই জামাত এবং জামাত গণনার প্রার্থীরাই আহত হবে। কেউ পায়ে গুলি, কেউ পাছায় গুলি, কেউ মাথায় গুলি, কেউ নাকে গুলি খাবে। ওই 50টা আসন এরা নিবে, 100 আসন সরকার বাইর করে দিবে, তো 150 হয়ে গেল। এরপরে জামাত 5-7টা আসন আরো জিতবে।
150-200 আসন এরা নিয়ে এরা সরকার গঠন করবে, এদের চিন্তা চেতনা ওইটা। এটা আপনারা বুঝতে হবে। এটা আপনি একটু মিলাইলে দেখবেন যে সব মিলে গেছে, কোনো সমস্যা এখানে দেখবেন না আপনি, আমার মতে আর কি। রাশেদ হায়দার ভাই, আপনি যেভাবে বলছেন এটা এক ধরনের ষড়যন্ত্রই, অনেকটা এটাই দেখছেন। এটা কি নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নাকি অন্য কোনো কারণে এটা করা হচ্ছে? মাসুদ ভাই, এটা করা হচ্ছে আসলে নির্বাচন বানচাল করবে ওরা। আর নির্বাচন দেখেন, আমরা আপনাদের সবসময় আমরা বলে আসছি যে নির্বাচন হবে না আসলে। তো এটা এখন নির্বাচন হবে না আমরা বলছি, মানুষও বলে নির্বাচন হবে কি হবে না, হবে কি হবে না। সব সময় তফসিল ঘোষণার পরও মানুষ এটা চিন্তা করতেছে হবে কি হবে না। এরা সবসময় বলে আসছে যে দেশের পরিস্থিতি ভালো না, প্রশাসনের অবস্থা খারাপ, এই সে নির্বাচন না হোক। আজকে সকালে দেখেন, যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে উপদেষ্টাকে জিজ্ঞেস করা হইলো যে পুলিশের অস্ত্র লুটিছে, ওগুলো উদ্ধার হয় নাই, পুলিশ প্রশাসনিক ভাবে শক্তিশালী না, এই মুহূর্তে নির্বাচন কিভাবে, উনি বলে যে আমি এই কথা বলবো না, পেঁয়াজের দাম কেন 35 টাকা একদিনে বাড়লো সেই বিষয়ে কথা বলবো। স্বরাষ্ট্র উপদেষ্টার কথা। এরা তো কেউই নির্বাচন চায় না, বিএনপির চাপে বা পাবলিকের মন বুঝে যেহেতু নির্বাচনের দিকে আনা গেছে, নির্বাচন একটা ঘোষণা দিছে, এখন এইটা না হইতে দেওয়ার একটা তো কিছু করতে হবে। করতে হবে কেমনে? তাহলে এই করতে হবে যে নির্বাচন। আবার এদিকে আরো একটা হইতে পারে, অন্য আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে যে এমনও আছে হয়তো যে খালেদা জিয়ার যেই মৃত্যু এটা ডিক্লেয়ার দিবে, তার আগে এগুলা কইরা এমন একটা ভাইব তৈরি করে রাখা যাতে ওইটা নিয়ে চিল্লাচিল্লি না হয়। দ্বিতীয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দুর্নীতি নিয়ে যাতে আর কোনো কথা না হয়, এই জন্যই এই ব্যাটারে গুলি করা, সেটা তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই করাই দিছে। সব মিলান না আপনারা, সব মিলাইলেই বুঝবেন যে কাহিনীটা কি হয়েছে। রাশেদ হায়দার ভাই, এর মধ্যে বরিশালে এক ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ, হ্যাঁ, তাকেও এক ধরনের লাঞ্ছিতই করা হয়েছে। যে ভিডিও আমরা দেখেছি, তাকে তিনি হাঁটছেন, পিছনে শত শত মানুষ নানা ধরনের স্লোগান দিচ্ছে, অপমানজনক। এই গেল ওনার নির্বাচনী এলাকায় ওনার এই পরিস্থিতি যেটা আমরা দেখলাম। আবার আমরা পটুয়াখালীতে দেখলাম নুরুল হক নূর যখন গেল, সেখানেও কিন্তু তার উপরে কিন্তু হামলা হয়েছিল। আবার আমরা এও দেখলাম হাতিয়ায় হান্নান মাসুদ গিয়েছিলেন, সেখানেও কিন্তু তিনি একবার আক্রমণেরও শিকার হয়েছেন। এর সামনের এই নির্বাচনী পরিস্থিতিগুলো কিরকম হবে? আজকে যেটা আমরা দেখছি ওসমান হাদি, ওই দিন দেখলাম চট্টগ্রামে আরেকজন, পরিবেশটা তো এখনো তো নির্বাচন বহু দেরি। এই ধরনের ঘটনা তো নির্বাচনের দিন হয়তো কেন্দ্র দখল নানা বিষয় নিয়ে হয়, নির্বাচন তফসিল ঘোষণার আগে পরে এই ধরনের ঘটনা তো বিরল ঘটনা বাংলাদেশের ইতিহাসে। কিভাবে দেখছেন এই বিষয়টাকে, আসলে কেন করা হচ্ছে এগুলো? দেখেন, আপনি বলতেছেন বিরল ঘটনা, আসলে আমরা জাতি হিসেবে বিরল একটা জাতি, আমরা জাতি হিসেবে বিরল জাতি না। আপনারা সর্বপ্রথম দেখেন, বাংলাদেশে এরকম সরকারের পতন হয়েছে, সরকার উচ্ছেদ হয়েছে, এরকম বেশ কিছু ঘটনা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পরে সামরিক শাসন জারি হয়েছে, জিয়র রহমান ক্ষমতায় আসছে, জিয়র রহমানকে হত্যা করার পরে এরশাদ আসছে, গণ আন্দোলনের মাধ্যমে এরশাদকে হত্যা করার পরে, এই এরশাদকে ক্ষমতাচ্যুত করার পরে আবার একটা নির্বাচন হয়েছে, বিএনপি আসছে, বিএনপি আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পরে আবার তারা একটা নির্বাচন দিছে, সেই নির্বাচনে তারা বেশি দিন থাকতে না পাইরা তারা আবার পদত্যাগে বাধ্য হয়েছে, আবার নির্বাচনে আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ গেছে, বিএনপি আসছে, এগুলো কিন্তু চলমান। এই প্রথম, এটাই প্রথম যে আওয়ামী লীগ যাওয়ার পরে মৌলবাদী শক্তি বাংলাদেশকে ক্যাপচার করে নিছে। তাদের মধ্যে প্রধান কাজ, যাতে ইলেকশন দিয়া মৌলবাদীরা জিতবে না এটা ভালো করে জানে, ইন্টারন্যাশনালি পৃথিবীর কেউ মানবে না উইদাউট আওয়ামী লীগ ইলেকশন, এটাও তারা বুঝা গেছে। মৌলবাদীদের আখ্যা যে বাংলাদেশ, এটা এতদিন আমরা বলছি, আপনারা বিশ্বাস করেন নাই। এখন আজকে আপনাদেরই পত্রিকা ডন, পাকিস্তানের সবচেয়ে বড় পত্রিকা ডন বলছে যে মৌলবাদীদের মূল আখ্যা বাংলাদেশ, পাইপলাইন বাংলাদেশ। এই মৌলবাদীরা এরা কখনো ইলেকশন, গণতান্ত্রিক ভাবে তো মৌলবাদীরা ক্ষমতায় কখনো আসে না, পৃথিবীর কোথাও না। আফগানিস্তানের অবস্থা দেখেন, সিরিয়াকে দেখেন,
ইরাককে দেখেন, ইরানকে দেখেন, এরা মৌলবাদীরা ক্ষমতায় আসছেই পেছনের দরজা দিয়ে, বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে। কোথাও বিপ্লব হয় নাই। কোথায় বিপ্লব হয়েছে আপনি দেখান, একটা জায়গা দেখান আমার যে বিপ্লবের মাধ্যমে। কোনো বিপ্লব হয় না এখন পর্যন্ত, এগুলো বিপ্লব বলে না। কেন ইরানে ইসলামী বিপ্লব হয়েছে তো? না না না, এটা ইসলামিক বিপ্লব কিভাবে বললেন আপনি? আপনি কে বলছেন যে এটা ইসলামিক বিপ্লব? বুঝাই দেন আমাকে, আপনিই বুঝান ইসলামিক বিপ্লব কিভাবে বলেন আপনি। জি, আমরা আসলে ওই দিকে যাচ্ছি না, আমরা আলোচনায় আপনাকে বলছি দুই একটা কমেন্ট দিই। বস একটা আইডি থেকে একজন বলছেন এটা শিবিরের কাজ, আবার একজন বলছেন, কি বলছেন উনি, হায়দার ভাই আপনার সময় উপযুক্ত সত্য সুন্দর তথ্য এবং চমৎকার বিশ্লেষণ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর কে কি বলছেন? এখানে একজন কি বলছে আমি পড়তে পারি, চান্দা আব্বাস সরাসরি, আচ্ছা ওসমান হাদি কথা, এইখানে মনে হয় মির্জা আব্বাস সাহেবকে টার্গেট করে কথাটা বলা হয়েছে। আর আরো দুই একটা দেখি এই প্রসঙ্গে, দেখি কে কি বলছে। আরেকজনও একটু বাজে কমেন্টে করেছে, অনেকটা এটা তারেক রহমানকে টার্গেট করে কথাটা বলা হচ্ছে। আবার আরেকজন তানিয়া ইসলাম, ইনি বলছেন এটা রক কাটা শিবিরের কাজ। আরেকজন বলছেন জঙ্গির হাতে দেশ জিম্মি ইত্যাদি। আরেকজন একটু কাঁচা কথা বলেছেন, আমি এটা আর পড়লাম না। এরকম আরো আছে। আবার একজন বলছেন ভারতের খেয়ে দেয়ে কাজ নেই, ওই হাদির মতো দুধে নেতাকে হুমকি দেবে, হাস্যকর মন্তব্য। যাই হোক, এই হচ্ছে মোটের উপরে কিছু মন্তব্য, আমি সবগুলো মন্তব্য দেখাতে পারছি না। আপনি যারা মন্তব্য করেছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আপনি এখানে ম্যাক্সিমাম মন্তব্যগুলোর মধ্যে আছে সম্ভবত সবাই বলছে যে রক কাটার কাজ, আবার কেউ বলছে যে আপনার আমতারাকের কথা সম্ভবত একজন বলছেন। আমি তবে আওয়ামী লীগকে দোষারোপ করে কেউ কোনো কমেন্ট করেন। আমি একটা জিনিস বলি, আসলে একটা জিনিস না বললে নয়, মানে আমি নিজের বিবেকবোধ বা চিন্তা থেকে বলি, আমতারেককে আমরা পছন্দ করি অপছন্দ করি সেটা হচ্ছে অন্য বিষয়। তবে আমতারেকের কথার আপনি 99% পাবেন সে একটা সততার ভিতরে কথা বলে। তার কথা বার্তা বা ইয়েগুলো অনেকের পছন্দ হয় না, এবং আমি যদি মানে কিছুটা সরল সহজ মনে হয়, মানে তার ওনার বক্তব্যগুলো কেমন সহজ সরল। আমতারেককে যদি পাই কোনো টক শোতে, তাহলে আমি তারে জিজ্ঞেস করতাম যে আমার মনে হয় কি জানেন, এই ছেলেটা নিজেকে খুব একটা যোগ্য মনে করে না, যে রাজনীতি করতেছে সে যোগ্য মনে করে না। একটা জায়গাটা কথা শুনছিলাম, সে নিজের মুখের কথা বলছে, ভাই আমি ইলেকশন করার মতন পারিবারিক অবস্থান আমার নাই, আমার অর্থের অবস্থানও নাই, আমার পারিবারিকও এত শক্তিশালী নেই যে আমি ইলেকশন করে কোথাও জিতবো, কিন্তু আমি চাই যে কিছু সত্য কথা বলার জন্য, কিন্তু মানুষকে বলার জন্য, মানুষ নিয়ে চলার জন্য। কারণ হচ্ছে আমরা সব জায়গায় অপমান লাঞ্ছিত হতে হয়, কারণ আমাদের কোনো নিবন্ধন নেই, এই নেই সেই নেই, আমাদের কথা মানুষ শুনে না। এই ছেলেটা আসলে এগুলাতে যাবে না। রক কাটার কথা যেটা বলতেছেন, আমি অ্যাবসলিউটলি ওদের সাথে 100% মিল। কারণ আমি যেটা বলছি, এই ঘটনা করাইছেই জামাত, এবং আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে আছে 8,000 সশস্ত্র গেরিলা, 50 লাখ গেরিলা আছে জামাতের কাছে। এটা জামাত তার আমিরই স্বীকার করছে, 50 লাখ গেরিলা আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে 8,000 লোক আছে যাদেরকে প্রশিক্ষণ দিছে। ওরাই বলছে যে ওরা সশস্ত্র বিপ্লব করতো যদি শেখ হাসিনা 5 তারিখ পদত্যাগ না করতো। সব হিসাব যদি মিলান, সেটা তো আপনার 2-4 মিলান না। এই ঘটনাগুলো ঘটানোর ক্ষমতা একমাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ জামাত ইসলাম রাখে। তো কে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? তিনিও জামাতের প্রোডাক্ট। কে হাদি? জামাত প্রোডাক্ট।